শুভ সকাল সবাইকে। আজ 16 জুন সোমবার। আজকের সকালের বিশেষ খবর হলো 26-এ মুখ্যমন্ত্রী হিমন্তই দলের গদ্দারদের তাড়ানোর ডাক মন্ত্রী কৃষ্ণেন্দুর। স্কুলে মিড ডে মিলের সঙ্গে এবার ব্রেকফাস্টও ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। মাদকাসক্ত না মনোরোগী, মাকে পুকুরে ফেলে খুন পুত্রের। হাইলাকান্দির লালায় 7 সকালে লোমহর্ষক হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ। গভীর রাতে 5 গ্রামে বরাক নদীতে তলিয়ে গেল বসতবাড়ি, বরাত জুড়ে প্রাণে বাঁচল একটি পরিবার। বদল হচ্ছে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটি, স্পষ্ট বার্তা আব্দুর রহিমের। সরকারি নির্দেশে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো জামিরার গরুবাজার, আগাম নোটিশ ছাড়া বন্ধে প্রতিবাদ দল সংগঠনের। যুদ্ধের মাঝে ইরানে আটকে 1600 ভারতীয়, দ্রুত ফেরাতে কেন্দ্রের কাছে দরবার আসাদুদ্দিন ওয়াইসির। এবং সর্বশেষ খবরটি হলো যুদ্ধ থামাতে ইরানের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চায় জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপি দলে গদ্দারদের কোনো স্থান নেই, দল বিরোধী কার্যকলাপ ধরা পড়লেই বহিষ্কার করা হবে। সে তিনি যত বড় মাপের নেতাই হন না কেন, বিজেপিতে দল আগে ব্যক্তি পরে। হাইলাকান্দি জেলা বিজেপি আয়োজিত কার্যনির্বাহী সভায় এভাবেই কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্তির সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকে এক বিশেষ কার্যনির্বাহী সভার আয়োজন করা হয়। সভায় গত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা গেরুয়া দলের সব প্রার্থীর সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বক্তব্যে বুথ ও মণ্ডল সভাপতিদের এখন থেকেই 2026 সালের নির্বাচনের জন্য মাঠে নামার প্রস্তুতি নিতে আহ্বান জানান। তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে দল বিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে দল। দল বিরোধী কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মন্ত্রী পাল আরও দাবি করেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় আসামে সরকার গঠন করবে। তার মতে বিরোধী কোন শক্তি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাতে পারবে না। এনডিএ 100টি আসন জিতে পুনরায় সরকার গঠন করবে। সভায় গুজরাট বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পাশাপাশি মোদী সরকারের 11 বছরের সাফল্যের খতিয়ান জনসাধারণের কাছে তুলে ধরতে বিশেষ কর্মসূচির ঘোষণাও করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, মোদী সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব অপারেশন সিন্দুর, যেখানে ভারতের নির্মিত মিসাইল ব্যবহার করে পাকিস্তানকে চরমভাবে জবাব দেওয়া হয়েছিল। এছাড়াও গত 11 বছরে 27 কোটি মানুষকে দারিদ্র সীমার ঊর্ধ্বে তুলেছে মোদী সরকার। জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, আত্মনির্ভর ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। এই বিশেষ কার্যনির্বাহী সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, বিজেপি নেতা সৈকত দত্ত চৌধুরী, এসসি মোর্চার রাজ্য সভানেত্রী মুন স্বর্ণকার, যুব মোর্চার সভাপতি মিলন দাস এবং জেলা বিজেপির প্রাক্তন সভাপতি স্বপন ভট্টাচার্য। পরবর্তী খবর, স্কুলে মিড ডে মিলের সঙ্গে এবার ব্রেকফাস্টও ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। স্কুলে এবার শুধু মিড ডে মিলই নয়, খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ব্রেকফাস্ট। রাজ্যে মধ্যাহ্নভোজন প্রকল্পকে প্রসারিত করে সকালের খাবারও অন্তর্ভুক্ত হতে চলেছে। এতে বিদ্যালয়ে উপস্থিতির হার যেমন বাড়বে, তেমনি আর্থিক কারণে যারা স্কুলচ্যুত হয়ে যাচ্ছে তাদের ফিরিয়ে আনাও সম্ভব হবে। রবিবার ডিব্রুগড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর্থিক দিক দিয়ে অনগ্রসর পরিবারের পড়ুয়াদের কথা চিন্তা করে তাদের পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। তার কথায়, এর মাধ্যমে 35 লক্ষ স্কুল পড়ুয়া উপকৃত হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের গ্রহণ করা প্রতিটি প্রকল্প যাতে চলতি জুন মাসের মধ্যে জেলা পর্যায়ে শেষ করা যায় সে ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি গত 4 বছরে রাজ্য সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবে রূপায়ণ করতে প্রচেষ্টা চালানো হচ্ছে। সেই সঙ্গে মধ্যাহ্নভোজনের সঙ্গে জড়িত সহায়ক ও কর্মীরা শীঘ্রই পারিতোষিক বৃদ্ধির খবর পাবেন। এদিন ডিব্রুগড় জেলার ডিহিং খামতিঘাটে অক্ষয়পত্র ফাউন্ডেশনের কেন্দ্রীয় সামগ্রিক রন্ধনশালার আনুষ্ঠানিক শিলান্যাস ও ভূমি পূজন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, মধ্যাহ্নভোজন প্রকল্পের সঙ্গে জড়িত থাকা সহায়ক ও কর্মীদের চাকরি সুরক্ষিত থাকবে। খুব কম সময়ের মধ্যে এই সকল সহায়ক ও কর্মীরা তাদের পারিতোষিক বৃদ্ধির খবর পাবেন। তবে এ ব্যাপারে ভুয়ো প্রচার থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 2011 সালে রাজ্যে প্রথমবার মধ্যাহ্নভোজনের খাবার প্রস্তুত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর ফলে 2011-12 সালে জালুকবাড়ি কেন্দ্রের পূর্বদের কেন্দ্রীয়ভাবে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে পশ্চিম গুয়াহাটি, পূর্ব গুয়াহাটি ও দিশপুর কেন্দ্রকে এর অন্তর্ভুক্ত করা হয়। হিমন্ত এদিন আরো বলেন, অরুণোদয় প্রকল্প যাতে কোনো যোগ্য সুবিধা প্রাপক বাদ না পড়েন সেদিকে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। তার কথায় 30 জুনের মধ্যে অরুণোদয় প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের তালিকা প্রকাশ করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো যোগ্য হিতাধিকারী বঞ্চিত হলে বিধায়কের মাধ্যমে অনুরোধ জানাতে পারবেন। আগামী আগস্ট থেকে জানুয়ারি মাসের মধ্যে রাজ্যের 125টি বিধানসভা কেন্দ্রে এই প্রকল্পের অধীনে অর্থ বিতরণ করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন অন্য বেশ কয়েকটি প্রকল্পের অগ্রগতির বিষয়ে উল্লেখ করেন। পরবর্তী খবর, এক চরম অমানবিক ঘটনার সাক্ষী হলো লালার উমেদনগর। রবিবার 7 সকালে নিজ ছেলের হাতে খুন হলেন সদ্য স্বামীহারা এক মহিলা। পুকুরের জলে মাকে ফেলে 8 ঘন্টারও বেশি সময় ধরে পা দিয়ে চেপে ধরে রাখে পুত্র। পাড়াপড়শি ও আত্মীয়রা এসেও ছেলের হাত থেকে উদ্ধার করতে পারেননি তার মাকে। অবশেষে খবর যায় লালা থানায়। পুলিশের এক এসআই দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছেলের হাত থেকে কোনোক্রমে উদ্ধার করেন ওই মহিলাকে। কিন্তু ততক্ষণে আর বেঁচে থাকেননি বয়স 48-এর মঞ্জুরানী নাথ। লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরানীকে মৃত বলে ঘোষণা করেন। লালা উমেদনগরের এসপি রোডের পেশায় পুলিশ কর্মী মানিক কুমার নাথ চাকরিরত অবস্থায় মার্চ মাসের শেষের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামী মারা যাওয়ার পর 2 পুত্র মমদীপ ও রত্নদীপকে নিয়ে সংসারের হাল ধরেন মঞ্জুরানী। মমদীপ এইচএস উত্তীর্ণ। পাড়া প্রতিবেশীদের কাছে মমদীপ শান্তশিষ্ট ছেলে হিসেবে পরিচিত। তার মূল বাড়ি হাইলাকান্দি থানা এলাকায় হলেও বছর 5 আগে থেকে মানিক কুমার নাথের পরিবার লালা এসপি রোডে ঘর তৈরি করে বাস করছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, রবিবার সকালে মঞ্জুরানী ছোট ছেলেকে নিয়ে সকাল 7টা নাগাদ গরুর জন্য ঘাস সংগ্রহ করে বাড়িতে ফেরেন। এর অল্প পরেই ওই বাড়িতে চেঁচামেচি শুরু হয়। একদিকে ছিল রবিবারের সকাল, তার মধ্যে ঝিরঝিরি বৃষ্টি, তাই অনেকে বুঝতে পারেননি কি ঘটেছে। কিছু পরে 2-1 প্রতিবেশী গিয়ে দেখেন মমদীপ মাকে পুকুরে ফেলে পা দিয়ে চেপে রেখেছে। তারা সারাতে গেলে সে আরো রুদ্রমূর্তি ধারণ করে। এ অবস্থায় কেউ তার কাছে যাওয়ার সাহস করতে পারেননি। দূর থেকে বোঝানোর চেষ্টা করলেও কোনো কাজে লাগেনি। তড়িঘড়ি প্রতিবেশীরা খবর দেন মঞ্জুনাথের ভাইদের। এক ভাই এসে হাজির হলেও ভাগ্নেকে বাগে আনতে পারেননি। খবর যায় লালা পুলিশের কাছে। লালা থানার জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে মমদীপকে বাগে আনতে চেষ্টা করেন, কিন্তু সে কোনো অবস্থায় মঞ্জুরানীকে ছেড়ে দিতে রাজি হচ্ছিল না। অবশেষে স্থানীয়দের সাহায্যে মমদীপকে দড়ি দিয়ে বেঁধে পুকুর পাড় থেকে সরিয়ে আনা হয়। 8 ঘন্টারও বেশি সময় ধরে পুকুরের জলের নিচে পায়ের নিচে মাকে চেপে রাখে পাষণ্ড পুত্র। পুকুরের জল থেকে তোলা হয় মঞ্জুনাথের নিতর দেহ। পরে মরণোত্তর পরীক্ষার জন্য মহিলাকে পাঠিয়ে দেওয়া হয় হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে। মমদীপকে পুলিশ নিয়ে যায় লালা থানায়। ঘাতক পুত্র মমদীপ লালা পুলিশের লকআপে রয়েছে। এই গোটা ঘটনা লালার নাগরিক সমাজকে ভাবিয়ে তুলেছে। মমদীপকে নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কারোর মতে সে মনোরোগী, আবার অনেকের মতে সে ড্রাগস আসক্ত। মৃত মহিলার ভাই তপননাথ এ নিয়ে লালা থানায় এক এজাহার দায়ের করেছেন। এই ঘটনাকে পারিবারিক বিবাদের পরিণতি বলে উল্লেখ করা হয়েছে। লালা থানার ওসি রাজেন রংমাই আজ দুপুরে অঞ্জুনাথের বাড়িতে গিয়ে প্রাথমিক তদন্ত ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন। পুলিশের দাবি তদন্ত চলছে, প্রকৃত রহস্য উন্মোচন হবে। পরবর্তী খবর, যুদ্ধের মাঝে ইরানে আটকে 1600 ভারতীয়, দ্রুত ফেরাতে কেন্দ্রের কাছে দরবার ওআইসির। ইরান ও ইসরায়েলের যুদ্ধে আশঙ্কার মেঘ ভারতের আকাশে। এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানের মাটিতে আটকে পড়েছেন প্রায় 1600 ভারতীয়। তাদের দ্রুত উদ্ধার করার জন্য এবার কেন্দ্রের কাছে দরবার করলেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আর্জি জানালেন যাতে দ্রুত তাদের উদ্ধার করা হয়। যুদ্ধের জেরে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের জন্য উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে ওয়াইসি লেখেন, বর্তমানে ইরানে আটকে রয়েছেন 1595 জন ভারতীয়, যাদের মধ্যে 140 জন তেহরান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগের পড়ুয়া।
এর পাশাপাশি ইরাকে আটকে রয়েছেন আরো 183 জন তীর্থযাত্রী। আমি এই বিষয়ে রাষ্ট্রদূত আনন্দ প্রকাশের সঙ্গে কথা বলেছি এবং সেখানে আটকে পড়া নাগরিকদের বিষয়ে জানিয়েছি। অনুরোধ করেছি যাতে দ্রুত ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো হয়। পাশাপাশি আমি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে আবেদন জানাবো যত তাড়াতাড়ি সম্ভব সকলকে ফেরানো হোক। উল্লেখ্য, গত শুক্রবার ইরানের সামরিক গাড়ি এবং পারমাণবিক অস্ত্রভান্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় ইসরায়েলের তরফে। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি, রিভলিউশনারি গার্ডসের কমান্ডার হুসেন সালামি, ইরানের ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং 2 শীর্ষ সেনা আধিকারিকের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানিরও। এছাড়াও 9 পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পাল্টা অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করেছে ইরান। দুই তরফের এই যুদ্ধে এখনো পর্যন্ত প্রায় 100 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবারের পর শনি রবিবারও একে অপরের উদ্দেশ্যে বেলাগাম ড্রোন ও মিসাইল ছুড়েছে দুই দেশ। ভয়াবহ এই যুদ্ধের মাঝে ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের দাবিতে সরব হলেন হায়দ্রাবাদের এআইএমআইএম সাংসদ আসাদ উদ্দিন ওয়াইসি। পরবর্তী খবর, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ইউরোপীয় দেশগুলি। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে ইরানের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চায় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। ইরান যাতে ইসরায়েল, পশ্চিম এশিয়া বা ইউরোপের জন্য কোনো বিপদ ডেকে না আনে, শান্তি প্রতিষ্ঠার জন্য তা নিশ্চিত করা প্রয়োজন। জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়েডফুল এমনই জানিয়েছেন। তবে আলোচনার মূল বিষয়বস্তু যে মূলত ইরানের পারমাণবিক কর্মকাণ্ড, সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে এই ইউরোপীয় দেশগুলি। প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে। তার জেরে গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরান তার প্রত্যাঘাত করে ইরানের সন্দেহ আমেরিকা ইসরায়েলকে সমর্থন করছে, সেই সন্দেহের থেকে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। ইসরায়েলকে সাহায্য করে পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক গাড়িতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের বৈঠকও বেসতে গিয়েছে। ইরান আগেই স্পষ্ট করে দিয়েছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে আমেরিকা রাজি না হলে পরমাণু চুক্তি করা হবে না। সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখা জাতীয় স্বার্থের বিরোধী। ইরান কখনো সেই পথে হাঁটবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই